বিএনপির নিরঙ্কুশ জয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় ব্যবধানে বিজয় অর্জন করেছে দলটি। এবারের ভোটে বিএনপি পেয়েছে ২০৯টি আসন, যা তাদেরকে স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা এনে দিয়েছে। অন্যদিকে জামায়াতে ইসলামী জয় পেয়েছে ৬৮টি আসনে এবং এনসিপি পেয়েছে ৬টি আসন। মোট ভোটারের ৬০.26% অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে এই নির্বাচন ও একযোগে গণভোট। বিএনপির এই জয়ের পর আন্তর্জাতিক অঙ্গনেও প্রতিক্রিয়া দেখা গেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোন করে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া বার্তায় তিনি বলেন, নির্বাচনে উল্লেখযোগ্য বিজয়ের জন্য তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন এবং বাংলাদেশের জনগণের প্রত্যাশা পূরণে তার প্রচেষ্টার জন্য শুভকামনা জানিয়েছেন। দুই দেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কের কথা উল্লেখ করে ভারতের প্রধানমন্ত্রী শান্তি, প্রগতি ও সমৃদ্ধির লক্ষ্যে সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। এদিকে সংসদ নির্বাচনের পাশাপাশি অনুষ্ঠিত গণভোটেও হ্যাঁ ভোট বিপুল ব্যবধানে জয় হয়েছে। ৪,৮০,০০,০০০ বেশি ভোট পড়েছে হ্যাঁ এর পক্ষে এবং ২,২৫,০০,০০০ বেশি ভোট পড়েছে না এর পক্ষে। এর ফলে রাষ্ট্র সংস্কার প্রস্তাব বাস্তবায়নের পথ উন্মুক্ত হয়েছে।